আসসালামু আলাইকুম। পলিটেকনিক টিউটোরিয়াল হোম এর পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে অভিনন্দন। আজকে আমরা পরিবর্তিত কিছু সিলেবাস, পূর্ণবিন্যাস সিলেবাস নিয়ে কথা বলবো। ম্যাথমেটিক্স 2, ম্যাথমেটিক্স 3 এবং ম্যাথমেটিক্স 1। মূলত আমাদের তিনটি প্রতিটা ম্যাথের অধ্যায় ছিল 15টি করে, মোট 45টি। মূলত আমাদের ম্যাথমেটিক্স 3-র শেষের 5টি অধ্যায় অর্থাৎ ক্যালকুলাস পার্টের 5টি অধ্যায় বাদ দিয়ে দিয়েছে। তাহলে অধ্যায় থেকে আমাদের টোটাল এখন ম্যাথ 3-তে 10টি, ম্যাথ 1, ম্যাথ 2-তে 15, 30টি। তো এখান থেকে ম্যাথ 1 থেকে ত্রিকোণমিতি একটি অধ্যায় ছিল শেষে, 12তম অধ্যায়, সেটা ম্যাথ 2-র সাথে অ্যাডিশন করছে, এবং 15তম একটা অধ্যায় বৃত্ত, সেটা হলো ম্যাথ 3-তে অ্যাডিশন করছে। এরপরে ম্যাথ 2-তে আমাদের বীজগণিতের যে 3টি অধ্যায় ছিল, প্রথম অধ্যায় আংশিক ভগ্নাংশ, দ্বিতীয় অধ্যায় হলো সূচক ধারা, এবং তৃতীয় অধ্যায় হলো দ্বিপদী উপপাদ্য অর্থাৎ ধনাত্মক ও ঋণাত্মক পাঠ। এই 3টি অধ্যায় ম্যাথ 3-তে সংযুক্ত করার কারণে ম্যাথ 1-এ আমাদের এখন অধ্যায় থাকতেছে 13টি, এবং ম্যাথ 2-তে অধ্যায় থাকতেছে আমাদের 13টি, এবং ম্যাথ 3-তে অধ্যায় হয়ে যাচ্ছে আমাদের 14টি। তো যাই হোক, আজকে আমরা ম্যাথমেটিক্স 2 অর্থাৎ পরিবর্তিত সিলেবাস ম্যাথমেটিক্স 1 থেকে যে 12তম অধ্যায় আমাদের এসেছে, সে অধ্যায় নিয়ে আমি সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। সেটা হলো ত্রিভুজ এর ধর্ম। ত্রিভুজের ধর্ম কি? যে কোনো জিনিসেরই ধর্ম থাকে, ধর্ম তার বৈশিষ্ট্য, আচার আচরণ সবকিছুকে আমরা তার বিবেচনায় নিব। তো ত্রিভুজের ধর্ম হলো এরকম, একটি ত্রিভুজের মোট উপাদান কয়টি? 6টি। যদি আমরা এ কোণ বিবেচনা করি, এ কোণের বিপরীতে থাকবে এ বাহু, বি কোণের বিপরীতে থাকবে বি বাহু, সি কোণের বিপরীতে থাকবে হলো আমাদের সি বাহু। তো এই অনুযায়ী আমরা লিখতে পারি যে ত্রিভুজের সাইন রুল এ বাই সাইন এ ডিভাইডেড ইকুয়াল বি বাই সাইন বি, এবং সি বাই কি? সাইন সি। এরপরে তার আগে আমি একটি গুরুত্বপূর্ণ কথা বলে নেই। এই ত্রিভুজের ধর্ম যেহেতু ম্যাথ 2-তে সংযুক্ত করা হয়েছে, এখান থেকে বেশ উল্লেখযোগ্য চোখে পড়ার মতো প্রশ্ন আমাদের কমন হবে। মিনিমাম একটি অতি সংক্ষিপ্ত থাকবে 2 মার্ক, সংক্ষিপ্ত থাকবে 3 মার্ক, একটি রচনা থাকবে 8 মার্ক। এই টোটাল হলো 13 মার্ক। প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চিত থাকতে পারো 13 মার্ক তুমি অবশ্যই এই ত্রিভুজের ধর্ম থেকে কমন পাবে। যেহেতু আমাদের বীজগণিতের বড় একটি অংশ, 3টে অধ্যায়, খুব গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো ছিল, সেটাকে আমরা সংযুক্ত করা হচ্ছে ম্যাথ 3-র সাথে। সুতরাং ম্যাথ 3-তে এখন যে অধ্যায়গুলো আছে গুরুত্বপূর্ণ, ম্যাথ 2-তে যে অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ বিবেচনায় আনা হবে, তার ভিতরে ত্রিভুজের ধর্ম একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। যেমন ভেক্টরের চ্যাপ্টার এখানে বেশি গুরুত্ব পাবে এখন 13তম, 15তম। ক্যালকুলাসটা সবচেয়ে বেশি গুরুত্ব পাবে, ক্যালকুলাস ফাংশন থেকে একদম অনির্দিষ্ট এবং নির্দিষ্ট যোগজ পর্যন্ত। যাই হোক, আমি সংক্ষিপ্ত আকারে ত্রিভুজের ধর্ম নিয়ে কিছু কথা বলি। এরপরে ত্রিভুজের ধর্ম অনুযায়ী সাইন রুল পাচ্ছি এ বাই সাইন এ, বি বাই সাইন বি, সি বাই সাইন সি। এরপরে আমরা কস এ সমান কি লিখবো? সূত্র বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড 2bc। এবারে কস বি সমান কি লিখবো? এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই কস 2ac। এবার কস সি সমান কি লিখবো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড 2ab। এরপরে আমরা আবার সূত্র কি পাবো? tan এর 3টি সূত্র আছে। tan a মাইনাস বি বাই 2, a minus b divided a plus b, cot c by 2, tan a minus b by 2, a minus b by a plus tan b minus c, তাহলে পাবো হলো b minus c divided b plus c, cot c by 2। এরপরে আমরা পাবো হলো c minus a by 2 is equal to c minus a c plus a cot, এটা পাচ্ছি হলো আমরা a by 2, এখানে আমরা পাবো হলো b বাই 2। অর্থাৎ এটা মনে রাখার, এই 6টি সূত্র মনে রাখার টেকনিক হলো 2টিতে মনে রাখা লাগবে। যে কোণ চাবে cos a, তাহলে a বাদ দিব বাহু, b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার বাই 2bc, b বললে b স্কয়ার বাদ, c বললে c স্কয়ার বাদ, দুই বাহু বর্গ করে যোগ হবে, দুটি বাহু নিচে আবার 2 এর সাথে গুণ হবে। tan a minus b by 2, a minus b divided a plus b, cot c by 2। ab কোণ থাকলে c কোণ আসবে, bc কোণ থাকলে a কোণ আসবে, সি এ কোণ থাকলে বি কোণ আসবে। এরপরে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল জানবো। ত্রিভুজের ক্ষেত্রফল এ সমান এ বি, আমরা কি লিখব? সাইন সি। এরপরে লিখব ত্রিভুজ বিসি সাইন এ। এরপরে লিখব হাফ ইন্টু সি এ সাইন বি। এই ছিল মোটামুটি আমাদের হলো ত্রিভুজ ধর্মের বেশ গুরুত্বপূর্ণ কিছু সূত্র। এবং মোস্ট ইম্পর্টেন্ট একটি সূত্র আছে, আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। এটিও ত্রিভুজের একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ধর্ম বলতে পারো। এ প্লাস বি প্লাস সি সমান 180, অর্থাৎ পাই। বিভিন্ন প্রয়োজনে আমরা এটাকে ব্যবহার করব।
এরপরে আমরা গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত দু একটি ম্যাথ দেখতে পাই। এখানে অতি গুরুত্বপূর্ণ দু একটি ম্যাথ আছে যেটা আসবেই পরীক্ষায়, আমরা প্রমাণ সাপেক্ষে দেখব। এবার আমরা লিখি, যেমন এখান থেকে সাজেশন আকারে বললা cos a সমান হোয়াট, এ সমান 2, বি সমান 3, সি সমান ধরলাম 1। তাহলে আমরা এখানে cos c এর মান কত, এরকম প্রশ্ন চালো। এরপর অতি সংক্ষিপ্ত এ সমান 4, বি সমান 5, সি সমান 7 হলে শুধু যদি বলে এ কোণ কত, মানে কোণ বের করলাম। এই তিনটা মূলত অতি সংক্ষিপ্ত। আর বিগত যে অধ্যায়ে আমি মানে সংক্ষিপ্ত সূত্রগুলো পড়লাম ওইটা হলো সূত্র আকারে, অতি সংক্ষিপ্ত আকারে আসবে। এরপরে সংক্ষিপ্তের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট আমরা পড়েছি একটি ত্রিভুজের 3টি বাহু 3, 3, 5, 7 হলে দেখাও যে ত্রিভুজটি কি, ত্রিভুজের 3টি বাহু হলে দেখাও যে ত্রিভুজ স্থূলকোণ। এরপরে আমাদের ইম্পর্টেন্ট আছে একটা প্রশ্ন এখানে, মোস্ট ইম্পর্টেন্ট বলতে পারো, সাইন। এবার এরকম cos a সমান সাইন বি মাইনাস cos c হলে দেখাও যে ত্রিভুজ সমকোণী। এই দুটো সংক্ষিপ্ত আকারে দেখব। মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রমাণ দেখব, tan a মাইনাস বি বাই 2, a মাইনাস বি, a প্লাস বি ইন্টু cot c বাই 2 প্রমাণ। এই তিনটা প্রমাণ অতি গুরুত্ব সহকারে দেখবা। আর রচনামূলক আমাদের মূল টেক্সট বুকের 15 নাম্বার, 16 নাম্বার, 17, 18, 19, 15 এবং 19 অতি গুরুত্ব আকারে দেখবা মূল টেক্সট বুক হক প্রকাশনী বইয়ের। এখানে একটা প্রশ্ন আছে এরকম বলা, যেমন ধরো 15 নাম্বার প্রশ্ন বলা আছে এবিসি ত্রিভুজ এবিসি এ বাহু সমান এ কোণ সমান 30 ডিগ্রি, বি সমান হলো √3 হইলে এবং সি সমান 1 হলে ত্রিভুজ সমাধান করো। এই প্রশ্নটা রচনামূলক আকারে দেয়। তো প্রিয় শিক্ষার্থী, আমি আজকে ডিটেলস তেমন ম্যাথ করালাম না, নেক্সট করাবো। তোমরা আপাতত ম্যাথ 1-এর ত্রিভুজের ধর্ম যে 12তম অধ্যায় ছিল এটা গুরুত্ব সহকারে দেখবা। আর ঝোঁক ঝামেলার কিছু নেই, তোমরা প্রিভিয়াস প্রথম সেমিস্টারে অলরেডি করেও আসছো, জাস্ট ভালো করে রিভিশন দাও এবং গুরুত্ব সহকারে দেখো, সূত্রগুলো মনে রাখো, খুব উপকার হবে আশা করি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।